ব্রিজের কাজ অসম্পূর্ণ, জাতীয় সড়ক থেকে যাতায়াতের রাস্তা বন্ধ। বর্ধমানের রামমুদি কলোনি এলাকাবাসীদের ব্রিজ তৈরি করে তারপর রাস্তা বন্ধ করা হোক, ক্ষোভ উগরে দিলেন পুলিশের ওপর। দীর্ঘ 1.5 বছর ধরে আশ্বাস পাওয়ার পরেও শেষ হয়নি ব্রিজ নির্মাণের কাজ। তার মধ্যে শুক্রবার প্রশাসনের তরফে হঠাৎ বন্ধ করে দেওয়া হলো পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রামমুদি কলোনির জাতীয় সড়কে কাটিং রোড। ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ থেকে স্কুল পড়ুয়ারা। রাস্তাটি বহু মানুষ নিত্যদিন ব্যবহার করে থাকেন যাতায়াতের জন্য, কিন্তু ব্রিজের কাজ না শেষ করে সেই রাস্তাও বন্ধ করে দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। এদিন এলাকার বাসিন্দারা পুলিশের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে। তাদের অভিযোগ, 1.5 বছর আগে তৎকালীন জেলাশাসক এসে ব্রিজ নির্মাণের আশ্বাস দিয়েছিলেন। কিছুটা কাজ শুরু হলেও তা শেষ হয়নি আজও, অথচ যাতায়াতের প্রধান রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেসের জেলার যুব সভাপতি রাসবিহারী হালদার বলেন, এই রাস্তাটি হাজার হাজার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। ব্রিজের কাজ এখনও সম্পূর্ণ হয়নি, অথচ প্রধান রাস্তা বন্ধ করে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না, যেটা এলাকাবাসীরা দাবি করেছেন। কিন্তু অ্যাক্সিডেন্টের প্রবণতা বেড়ে যাওয়ার কারণে এই পদক্ষেপ। আমি প্রশাসনের উচ্চ পর্যায়ে এই বিষয়টি তুলে ধরেছি। ওনাদের আশ্বাস 1 মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। তবে আমি পুলিশ প্রশাসন ও ন্যাশনাল হাইওয়ে অথরিটির সাথে কথা বলবো এবং চিঠি করব। যতদিন না ব্রিজ সম্পূর্ণ হচ্ছে ততদিন যাতে রাস্তাটি খুলে দেওয়া যায়। অবিলম্বে রাস্তা খুলে দেওয়া এবং ব্রিজের কাজ সম্পূর্ণ করার দাবি তুলেছেন এলাকাবাসী। আমরা সব দিন আনা দিন খাওয়া মানুষ, আমাদের ওপারে সমস্ত কাজ আমাদেরকে এইগুলো করতে দিন, আমাদের খুলে দিতে দিন। প্রশাসন অধিকারীরা কি বলছেন? প্রশাসন কি বলছে? ওনারা বলছেন খুলবে না, আমরা চাই এখনই খুলে দেওয়া হোক। দেখুন, এই দামোদর কলেস্টরের ইস্যুটা অনেক দিন আগে থেকেই আমরা এইখানে যে কাটিংটা ছিল রামমুদি মিটসোবার সাধারণ মানুষরা পার করতো। তো যতদিন ন্যাশনাল হাইওয়ে অথরিটি এখানে এই ব্রিজটা করেনি বা করার কোনো পরিকল্পনা ছিল না, আমরা এখানে পাড়ার লোককে নিয়ে এখানে আবেদন জানিয়েছিলাম। পুলিশ প্রশাসনও সেটাকে পার্সু করেছিল ন্যাশনাল হাইওয়ে অথরিটির কাছে। তো সে ক্ষেত্রে 3টে ব্রিজ এখানে স্যাংশন হয়েছে। একটা হচ্ছে দামোদর কোল্ড স্টোরেজ, একটা তেজগঞ্জ, আর একটা তার আগে কোথাও। তো সেই অনুযায়ী এদের ব্রিজের কাজ শুরু হয়ে গেছে দামোদর কোল্ড স্টোরেজে। এবং তখন কথা হয়েছিল এখানে যে ছোট কাটিংটা আছে, যেটা পেরোতে গিয়ে বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেইটা যখন ব্রিজ হবে তখন বন্ধ হয়ে যাবে। তো আজকে এই কাটিং বন্ধ করতে এসছে পুলিশ প্রশাসন, আমরাও এসছিলাম। বেশ কিছু এলাকার মানুষের বক্তব্য, প্রায় 15-20 জন ছিলেন, তাদের বক্তব্য যে এখানে আগে ব্রিজটা পুরো কমপ্লিট হোক, তারপরে কাটিংটা বন্ধ করা হোক। কিন্তু প্রশাসন এখানে অ্যাক্সিডেন্টের পরিমাণ এত বৃদ্ধি পেয়ে গেছে, যার ফলে তারা তড়িঘড়ি এটাকে বন্ধ করেছে। এবং এখানে ন্যাশনাল হাইওয়ে অথরিটির সঙ্গে কথা হলো, তারা কথা দিয়েছে 1 মাসের মধ্যে এই ব্রিজটা কমপ্লিট করে দেবে। এলাকার মানুষ দাবি করছেন যে বহুবার লিখিত দেওয়া হয়েছে, বহুবার আন্দোলন করা হয়েছে, কিন্তু তারপরেও কোনো সুরাহা মেলেনি। না, এটা ভুল শুনেছে। বহুবার লিখিত দেওয়া হয়েছে ব্রিজের জন্য, ব্রিজের সুরাহা পাওয়া গেছে। এই কাটিং বন্ধের জন্য কোনো লিখিত দেওয়া হয়নি। তাই জন্য আমরা ঠিক করেছি আজকে এলাকার মানুষের সঙ্গে কথা বলে পুলিশ প্রশাসন আর ন্যাশনাল হাইওয়ে অথরিটিকে একটা চিঠি করব। যতদিন না ব্রিজটা পুরো কমপ্লিট হচ্ছে ততদিন যদি একটা মানুষের যদি পেরোনোর কোনো রাস্তা করা যায়। এখানে ফুট ওভার ব্রিজ স্যাংশন হয়েছে, কাজ শুরু হয়ে গেছে। না, মানুষ বাধা দেয়নি। পুলিশ প্রশাসনের কাছে রিকোয়েস্ট করছিল যে এইটা যতদিন না ব্রিজটা কমপ্লিট হচ্ছে এটা খোলা থাকুক। না, পুলিশ এসে সবাইকে বললো একটু রাস্তা থেকে সরে যাও। জোর জবরদস্তি কারোর সঙ্গে কিছুই হয়নি। এলাকার মানুষ তাদের বক্তব্য বলেছে, পুলিশ প্রশাসন সেটা শুনেছে। এবং আমরা পুলিশ প্রশাসনের যে রিকোয়েস্ট লেটার দিচ্ছি যাতে যতদিন না ব্রিজটা ফুল কমপ্লিট হচ্ছে এখানটা যাতে খোলা হয়। কারণ আগের বারে যে সকল চিঠি আমরা করেছিলাম শুধুমাত্র ব্রিজটা করার জন্য, কোনো কাটিং বন্ধ বা এসবের, এবং তখন কথাই হয়েছিল ব্রিজ করে দেওয়া হবে, কিন্তু এই কাটিং বন্ধ করতে হবে। এনএইচের মূল দাবি। এনএইচ পুলিশ প্রশাসনকে প্রেসারাইজ করছে যে কেন তাহলে অবৈধ কাটিং আছে, ব্রিজ স্যাংশন হয়ে গেছে। তাও বছর আগে ডিএম স্যার এসেছিলেন এইখানটায়, বললেন যে ব্রিজ হয়ে যাবে। আজকে 1.5 বছর হয়ে গেল। আজকে যে রাস্তাটা যে এইখানটা বন্ধ করে দিল হঠাৎ করে, আমাদের এতগুলো ছেলেমেয়ে, হাজার হাজার ছেলেমেয়ে পাস হচ্ছে এইখান থেকে, হাজার হাজার ছেলেমেয়ে বলে বলে হলো না, কতবার জমা দেওয়া হলো কাগজপত্র। এটা আগে ফ্লাইওভারটা চালু করে দিয়ে বন্ধ করতে পারতো তো, তাহলে এখন বন্ধ করে দিয়ে আমরা কোথায় যাবো? সব রাস্তার ওপারে স্কুল, কলেজ, হসপিটাল, ওষুধের দোকান, সমস্ত কিছু। হঠাৎ রাত দুপুরে বিপদ আপদ হলো, আমরা এখানে দিয়ে পাস হই আমরা। তাহলে আগে কি করছিল? তাহলে এতদিন ধরে এখন অফিসারের বউটা মরে গেল বলে এখন অবরোধ করা হচ্ছে। তাহলে আমরা কেউ নই। আমরা আমাদের দাবি হচ্ছে রাস্তাটা এখন খুলে দিক, ওভার ব্রিজটা চালু করুক, এটা চালু করুক, তারপরে বন্ধ করুক।
তা এখন বন্ধ করলে কি তাহলে আমরা কোথা দিয়ে যাবো? এদিকে থেকে 2 কিলোমিটার যেতে হবে, এদিকে 2 কিলোমিটার যেতে হবে। এটা কোন জায়গা? এরা দামোদর কলেস্টর, রামমতি কলোনি। আপনার নাম? আমার নাম অমরেশ চন্দ্র হই। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।